বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা আমার ভিডিও দেখেছেন, লাইক শেয়ার করেছেন, কমেন্টস করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার সকাল সন্ধ্যা একটা পেজ আছে, পেজটার সাথে থাকবেন। নতুন নতুন মজাদার রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। লাইক দিবেন, শেয়ার দিবেন, সাপোর্ট দিয়ে পাশে থাকবেন আশা করি। এখানে আজকে লতি রান্না করব। এই যে শুটকি, 4-5টা শুটকি দিয়েছি, চাপা দিয়ে লতি রান্না করব। খুব সুন্দর একটা শুটকির গ্রান বের হয়েছে, থাকলে বুঝতে পারতেন আপনারা। খুবই টেস্টি একটা খাবার হবে আজকে। বাইরে আকাশ কাটতেছে, বৃষ্টি হচ্ছে, অলরেডি বৃষ্টি পড়তেছে। পেঁয়াজটা আর একটু হবে ভাজা ভাজা, কাঁচা কাঁচা আছে পেঁয়াজটা। কাঁচা কাঁচা থাকলে মজা লাগবে না, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে মজা লাগবে। আকাশ ভেঙে ঝড় বৃষ্টি নামতেছে। মশলা কষায় নিতেছি। বলক চলে আসছে, লতিগুলা দিয়ে দিন। লতি সিদ্ধ করে নিচ্ছি, সিদ্ধ করে নেবেন। একটু গলে গেলেও কোনো সমস্যা নাই, কিন্তু মশলাটা ঢুকতে হবে। সিদ্ধ করে পানিটা ফেলে দিচ্ছি, পানিটা ফেলে দিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে দিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, যে রান্না করতেছে সেই বুঝতেছে। কালকে ফেসবুকে দেখলাম গ্রানে অর্ধ ভোজন। গ্রানে যদি অর্ধ ভোজন হয়, তাহলে আমার অর্ধেক ভোজন হয়ে গেল। আপনাদেরকে খাওয়াইতে পারবো না, দুঃখিত। খাওয়াইতে পারলে বুঝতেন কি কি টেস্টি একটা খাবার এটা। লতিতে যথেষ্ট পানি উঠছে এবং আমি একটু পানি দিছিলাম মশলা কষানোর জন্য। প্রচুর পানি উঠছে, যেহেতু এই সবজিটা পানিরই, তাই প্রচুর পানি উঠবে। নাড়াচাড়া করে দিবেন। এরকম একটু নাড়াচাড়া করে দিবেন, আর মশলাটার গায়ে লাগতে হবে, না লাগলে লতিটা খেতে ভালো লাগবে না। ঝটপট রান্না আমার, একদমই ঝটপট, 5 থেকে 10 মিনিটের ভিতরে রান্না কমপ্লিট।
গরু গোস্ত মুরগি হলে একটু সময় লাগে অবশ্য, কিন্তু সবজিগুলো রান্না করতে আমার বেশি সময় লাগে না। বলক আসতেছে আস্তে আস্তে। আমি একটা পেস্ট চালাচ্ছি, সকাল সন্ধ্যা নেয়ারির পেস্টটা আমার নতুন, কীভাবে চালাইতে হবে এটা আমি বুঝি না। যারা ভালো করে বুঝতে পারেন যে পেস্টটা এইভাবে চালাইতে হয়, আমাকে অবশ্যই, যদি আপনারা একটু সাপোর্ট করেন, আপনাদের সহযোগিতায় আমার পেস্টটা আশা করছি ভালো চলবে, এবং আপনারা যদি একটু দোয়া করে দেন। আমি সম্পূর্ণ নতুন, পেস্ট কীভাবে চালাইতে হয় বুঝতেছি না, তা আপনাদের সবার সাহায্য সহযোগিতা কামনা করছি। সাপোর্ট দেবেন, সবাই পাশে থাকবেন, আমিও সবাইকে সাপোর্ট দেব, পাশে থাকব, চেষ্টা করব আপনাদের পাশে থাকার। রুটিগুলো এরকম নেড়ে ছেড়ে দিবেন।